ভাবতে পারো, একটা যুদ্ধ যা মাত্র কয়েক ঘণ্টায় পুরো উপমহাদেশের ভাগ্য বদলে দিয়েছিল। আমি বলছি ব্যাটল অফ পলাশির কথা। সময়টা ১৭৫৭ সাল। বাংলার নবাব সিরাজ উদ্দৌলা ব্রিটিশদের ক্রমবর্ধমান শক্তি আর ষড়যন্ত্রে ক্ষুব্ধ হয়ে যুদ্ধের সিদ্ধান্ত নেন। একদিকে নবাবের বিশাল বাহিনী, প্রায় ৫০,০০০ সৈন্য, অসংখ্য কামান আর হাতি। অন্যদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছোট বাহিনী, নেতৃত্বে রবার্ট ক্লাইভ, মাত্র ৩,০০০-এর মতো সৈন্য। দেখতে গেলে জয় নিশ্চিত ছিল নবাবের। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাইরে শুরু হয়ে গিয়েছিল আসল খেলা। নবাবের অন্যতম সেনাপতি মীর জাফর গোপনে ব্রিটিশদের সঙ্গে চুক্তি করেন সিংহাসনের লোভে। ২৩ জুন পলাশির ময়দানে যুদ্ধ শুরু হয়। প্রথমে নবাবের কামান গর্জে ওঠে, কিন্তু হঠাৎ বৃষ্টি এসে গান পাউডার ভিজিয়ে দেয়। ব্রিটিশরা তাদের অস্ত্র বাঁচিয়ে রাখে, কিন্তু নবাবের অনেক কামান অকেজো হয়ে যায়। সবচেয়ে বড় ধাক্কা আসে তখনই। মীর জাফর এবং তার বিশাল বাহিনী যুদ্ধেই অংশ নেয় না। নবাব একা পড়ে যান, তার বাহিনী ভেঙে পড়ে। অবশেষে স্যার সিরাজ উদ্দৌলা পরাজিত হন এবং কিছুদিন পর নিহত হন। এই একদিনের যুদ্ধই ব্রিটিশদের জন্য খুলে দেয় ভারতের দরজা। শুরু হয় প্রায় ২০০ বছরের শাসন। শেষে একটা সত্য স্পষ্ট হয়ে যায়। এই যুদ্ধ শক্তির ছিল না, এটা ছিল বিশ্বাসঘাতকতার যুদ্ধ।